ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সামরিক অভিযানের পর বিষয়টি গড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় চীন ও রাশিয়া তীব্র নিন্দা জানিয়েছে। দেশ দুটি এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে মাদুরো দম্পতির অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেভেনসিয়া বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে সামরিক পদক্ষেপ নিয়েছে তা কোনোভাবেই বৈধ নয় এবং এসব কর্মকাণ্ড অপরাধের শামিল। একই বৈঠকে চীনের উপরাষ্ট্রদূত গেং শুয়াং যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অবৈধ ও গুন্ডামি বলে উল্লেখ করে এতে বেইজিং এর গভীর উদ্বেগের কথা জানান। বৈঠকের শুরুতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লো মহাসচিব আন্তোনিও গুতারেসের বক্তব্য পড়ে শোনান। এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করার উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি ভেনেজুয়েলার চলমান অস্থিরতা এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি মাইক ওয়ালস বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা বা সে দেশের জনগণের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু করেনি। বৈঠকে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মানকাদা অভিযোগ করেন, মার্কিন সামরিক হামলায় দেশটির বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তিনি বলেন, এটি একটি বেআইনি সশস্ত্র আগ্রাসন ও অপহরণ, যার কোনো আইনি ভিত্তি নেই এবং যা জাতিসংঘ সনদের মৌলিক নীতির পরিপন্থী।